বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তানে 5 জাপানিকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা। এরপর জানিয়ে দেব ইরানে ইসরায়েলি হামলার দাবি, মুখ খুলল চীন। আরও জানিয়ে দেব শত্রুরা কোয়াডকপ্টার উড়িয়েছে, যা তাদের নিজেদের জন্যই অপমানজনক। এদিকে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের। এরপর জানাবো রুশ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন। এদিকে সিরিয়ার দক্ষিণের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব হেলিকপ্টার বিধ্বস্তে কেনিয়ার সেনা প্রধান নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান, সারা বিশ্বের সব থেকে বড় শয়তান, ফিলিস্তিন মুসলিমদের নির্যাতনকারী দখলদার ইহুদিবাদী ইসরায়েল মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য মেতে উঠেছে, যে কারণে মুসলিম শক্তিধর দেশ ইরান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করে জাহান্নামে পরিণত করে দিয়েছিল। ইরানের সেই হামলার পাল্টা জবাব হিসাবে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। তবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, ইরানে যে হামলা চালিয়েছে তার সবই প্রতিহত করেছে মুসলিম শক্তিধর দেশটি, এবং ইরান বলেছে একেবারে সামান্য কোয়াডকপ্টার উড়িয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল, যা ইসরায়েলের জন্যই অপমানজনক। এবং সেই সাথে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান বলে রেখেছিল, ইসরায়েল যদি ইরানের হামলার জবাব দেয় তাহলে ইরান নিমিষেই চুরমার করে দিবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে। সেই সময় হয়তো চলে এসেছে, আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। এবার কি তাহলে ধ্বংস হতে যাচ্ছে ইসরায়েল, আর আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাচ্ছে। সারা বিশ্ব দেখতে পাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর কত বড় শাস্তি হয়। এতে আপনার মতামত কি, কমেন্টস করে লিখে জানান। পাকিস্তানে 5 জাপানিকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা। পাকিস্তানের করাচিতে শুক্রবার 5 জাপানি নাগরিকের গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে প্রাণে বেঁচে গেছে গাড়িতে থাকা নাগরিকরা। আত্মঘাতী হামলাকারীর সঙ্গে একজন বন্দুকধারীও ছিলেন। পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। করাচি পুলিশের একজন মুখপাত্র জানান, আত্মঘাতী হামলার এই ঘটনায় 2 পথচারী আহত হয়েছেন। করাচিতে পুলিশের মুখপাত্র আবরার হোসাইন বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। এই 5 জাপানি কর্মকর্তা তাদের রুটিন অনুযায়ী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে যাচ্ছিলেন। আত্মঘাতী বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে মারা যায় এবং দ্বিতীয়জন ক্রসফায়ারে নিহত হয়। ইরানে ইসরায়েলি হামলার দাবি, মুখ খুলল চীন। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশ শুক্রবার একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দাবি করেছে, ইসরায়েল ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। তবে বিদেশ থেকে ইরানে কোনো হামলা হয়নি বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানে ইসরায়েলের কথিত হামলা নিয়ে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করলেও পরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এই হামলার প্রতিক্রিয়ায় চীন বলছে, উত্তেজনাকে বাড়িয়ে দেয় এমন কর্মকাণ্ডের বিরোধিতা করে তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, চীন উত্তেজনাকে আরো বাড়িয়ে দেয় এমন যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে এবং উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা পালন করবে। এর আগে চলতি সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে সে বৈঠকে তেহরান বলেছে যে, ইসরায়েলের ভূখণ্ডে প্রথম হামলার পর তারা সংযমী আচরণ করতে চায়। এদিকে ইরানে ইসরায়েলের এই হামলার প্রতিক্রিয়ায় ডাউনিং স্ট্রিট জানিয়েছে, ইরানে কারা হামলা চালিয়েছে তা আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। আমরা এখন ইসরায়েলিদের ওপর সংঘাতের বৃদ্ধি এড়াতে জোর দিচ্ছি। শত্রুরা কোয়াডকপ্টার উড়িয়েছে, যা তাদের নিজেদের জন্যই অপমানজনক। ইসরায়েলের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কয়েকটি মাইক্রো ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং ক্ষেপণাস্ত্র হামলার কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার সকালে নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ইস্পাহান সহ দেশের কোনো অঞ্চলে এখনো পর্যন্ত কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি। দালিরিয়ান বলেন, কোয়াডকপ্টার
উড়িয়ে শত্রুরা ব্যর্থ চেষ্টা চালিয়েছে, যা তাদের নিজেদের জন্যই অপমানজনক। এসব কোয়াডকপ্টারকে ধ্বংস করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA জানিয়েছে ইরানের সব পরমাণু কেন্দ্র ও স্থাপনা নিরাপদে রয়েছে, সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। IAEA নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংস্থাটির এক্স পেজে জানানো হয়েছে। ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি। ড্রোন হামলার পর ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে, ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে তার পরিণতি হবে ভয়াবহ। শুক্রবার ইরানের ড্রোন হামলা চালায় ইসরায়েল। এরপরই এক বার্তায় IRGC টিমের প্রধান জেনারেল আহমেদ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এমনকি ইসরায়েল পরমাণু স্থাপনায় হামলা চালালে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে ইরানে যে কোনো সময় ইসরায়েল হামলা চালাতে পারে, এই বিষয়টি আগেই জানতে পারে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রশাসন ইসরায়েলের হামলাকে সমর্থন দেয়নি। এছাড়া হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছে ওয়াশিংটন। এর আগে 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে মিসাইল হামলা চালায় ইসরায়েল। প্রতিশোধ হিসেবে ইরান গেল শনিবার রাতভর ইসরায়েলের শত শত ড্রোন ও মিসাইল হামলা চালায়। রুশ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন। রাশিয়ার একটি দূরপাল্লার বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এই প্রথম কোন রুশ বিমান ধ্বংস করল ইউক্রেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমবারের মতো ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দাদের সহযোগিতায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট একটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান Tu-22M3 ধ্বংস করেছে। এক এক্স পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের শত্রুর কৌশলগত বোমারু বিমান Tu-22M3 গুলি করে ভূপাতিত করেছে। তাদের বিভিন্ন শহরে বিমানটি দিয়ে হামলা চালাচ্ছিল রাশিয়া। পোস্টে আরো বলা হয়েছে, তাদের যোদ্ধারা আরো একটি বিশাল হামলা প্রতিহত করেছে। তারা আকাশ সীমায় হামলা করা 29টি লক্ষ্যবস্তু ভূপাতিত করেছে। সিরিয়ার দক্ষিণে সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা। ইরানে প্রতিশোধমূলক আক্রমণের সঙ্গেই শুক্রবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিরিয়ার দক্ষিণে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালায়। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভোরের দিকে ক্ষেপণাস্ত্র হামলা দেশটির দক্ষিণাঞ্চলে বিমান প্রতিরক্ষা সাইটগুলোতে বস্তুগত ক্ষতি করেছে। তবে প্রতিবেদনে হামলার সঠিক অবস্থান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়নি। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে। সকালে মার্কিন গণমাধ্যম জানায়, ইরানের হামলার প্রতিশোধ হিসেবে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। তবে ইরান জানিয়েছে ক্ষেপণাস্ত্র নয়, সেখানে ড্রোন হামলা হয়েছিল। এসব ড্রোনের অধিকাংশই ভূপাতিত করা হয়েছে। এই হামলায় ইস্পাহানে অবস্থিত নাতানজ পরমাণু কর্মসূচি অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হেলিকপ্টার বিধ্বস্তে কেনিয়ার সেনাপ্রধান নিহত। কেনিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিস ওগোলা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সেনাপ্রধান ছাড়াও আরো 9 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো 2 সেনা। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 2টা 20 দেশটির রাজধানী নাইরোবি থেকে প্রায় 400 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এলজিও মারাকুয়েট কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।